নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি। তো আজকের রেসিপি ডালিয়ার পোলাও। ডালিয়ার পোলাওটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, আর এটা খেতেও খুব সুস্বাদু। অল্প সময়ে অল্প উপকরণে ঘরোয়া পদ্ধতিতে চটজলদি বানিয়ে নেওয়া যায়। তাই আমি এখানে নিয়েছি কিছুটা ডালিয়া, একটা বাটি মেপে আধ বাটির চাইতেও বেশি ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে প্রথমে আমি শুকনো কড়ায় ভেজে নিচ্ছি। ডালিয়াটাকে শুকনো কড়ায় ভেজে নেওয়ার তিনটে কারণ। প্রথম কারণ হলো ডালিয়াটা শুকনো কড়ায় ভেজে নিলে ডালিয়াটা একটা সুন্দর স্মেল আসে। দ্বিতীয় কারণ হলো ডালিয়াটা একদম ঝুরঝুরে থাকবে, একের গায়ে অন্য লেগে যাবে না। আর তৃতীয় কারণ হলো ডালিয়াটাকে আমরা খেতে খুব সুস্বাদু অনুভব করতে পারবো। তাই এই তিনটে কারণের জন্য ডালিয়াটাকে শুকনো কড়ায় প্রথমে ভেজে নিতে হবে। তারপর আমি একটা কড়াতে তেল দিয়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর এখানে অবশ্যই সাদা তেল দিতে হবে। ঘি আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প কটা চিনেবাদাম। এখানে বাদামের পরিমাণটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন। আমি অল্প কটা চিনেবাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা অল্প ভাজি হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবার সবকটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। এই সময়টাতে একদম হালকা আঁচে ভাজতে হবে। আর ডালিয়াটাকেও যখন শুকনো কড়ায় ভাজবেন লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে। এখানে আমি বাদামটা ভেজে নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়নে। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিয়েছি গোটা জিরে। গোটা জিরেটা কয়েক সেকেন্ড ভাজি হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। গাজর কুচি, বিনস, আর এগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে আগে থেকে কেটে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম, যাতে কোনো রকম পোকা কোনো কিছু না থাকে। তাই আমি আগে থেকে ভাপিয়ে রেখে দিয়েছিলাম হালকা। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর পাকা লঙ্কা কুচি। এগুলি আমি ঝালের জন্য ব্যবহার করেছি। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলোকে খুব ভালো করে আমি ফ্রাই করব, কিন্তু হালকা আছে। আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কালারগুলো নষ্ট হয়ে যাবে সবজির। এখানে সবজিটা ভাজা হতে হতে আমি ভেজে রাখা ডালিয়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে আমি একটা ছাঁকনিতে জলটা ঝেড়ে নিচ্ছি। আগে থেকে ডালিয়াটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। ভালো করে ধুয়ে জলটাকে ছেঁকে নিয়ে তারপর সবজিটা ভাজা হয়ে গেলে ডালিয়াগুলো দিয়ে দিলেই চলবে। আমি এখানে ডালিয়াগুলো ঢেলে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে। কিছুক্ষণ সবজির সঙ্গে নাড়াচাড়া করে আমি যেই বাটিটা মেপে ডালিয়া দিয়েছিলাম সেই বাটির এতটুকু পরিমাণ মেপেই আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। যেতটুকু পর্যন্ত ডালিয়া নিয়েছিলাম এতটুকু পর্যন্তই জলটা দিলাম। দিয়ে দিয়েছি কাঁচা মটরশুঁটি আর নুন দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটা ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ সেদ্ধ করে নেব। 2-4 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমি এখানে প্রায় 4 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর উল্টে নেড়ে চেড়ে অল্প কিছুটা ভিজেছিল, নিচে জল ছিল, তাই আবার অল্প ঢাকা দিয়ে অল্প আঁচে প্রথমে জাল করেছিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা টানিয়ে নিয়েছি। আর একটুখানি শক্ত ছিল, সেটাও ঠিক হয়ে গেছে। এবার আমি এগুলোকে অল্প উপর থেকে ঘি সার্ভ করে অল্প নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো আজকের এই ডালিয়ার পোলাওটা পুরোপুরি রেডি। আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে একদম পুরো পারফেক্ট হয়ে যাবে, এতটুকুও আঠালো থাকবে না। এবার উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারবেন যে কতটা ঝুরঝুরে হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে আরও ঝুরঝুরে অবশ্যই হবে। আর খেতে তো খুবই দুর্দান্ত স্বাদের। এভাবে একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে তো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
রাখার অনুরোধ রইল। ধন্যবাদ, আজ এইটুকুই।